আপনি অনেক দিন ধরেই বিনোদন জগতে কাজ করছেন, কিন্তু হঠাৎ করেই আপনার পরিচিতি ব্যাপকভাবে বেড়ে গেছে। এই বিষয়টি কেমন উপভোগ করছেন? এই প্রশ্নের অভিনেত্রী জবাব দেন, এটি আমার জন্য সত্যিই আনন্দের, কারণ বড় পর্দায় সিনেমাটি দেখে অনেকেই পজিটিভ প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং কাজটি নিয়ে প্রশংসা করছেন, যা আমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছে। তাদের এমন ভালোবাসা পেয়ে মনে হচ্ছে আমি আমার কঠিন পরিশ্রমের ফল পেয়েছি। সম্প্রতি বলিউডের সিনেমায় অভিনয় করেছেন আপনি। এটি আপনার অভিনয় ক্যারিয়ারকে কতটা বুস্ট আপ করবে বলে মনে করেন? আমি আশাবাদী একজন মানুষ, তবে পরিশ্রম করতে ভালোবাসি। এই সিনেমায় আমি রিহানা চরিত্রে অভিনয় করেছি, যেই চরিত্রের জন্য প্রথমে তারা ভারতীয় একজনকে ভাবেন। এরপর ভিসা জটিলতায় এমন একজনকে খুঁজছিলেন যিনি অস্ট্রেলিয়ার উচ্চারণে কথা বলতে পারেন, সঙ্গে ভাঙা ভাঙা হিন্দিও বলতে পারেন। তারপর অডিশনের খবর পেয়ে চরিত্রটির জন্য অনলাইনে আবেদন করি। কয়েক দফায় অনলাইনে অডিশন দিই। এরপর সামনাসামনি অডিশনের মাধ্যমে আমাকে চূড়ান্ত করা হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. দেশের আর্টিস্টদের কিভাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোয় কাজের সুযোগ বাড়াতে পারে বলে আপনি মনে করেন? বিশ্ববাজারে এখন কাজের বিশাল সুযোগ, কারণ পুরো দুনিয়া আপনার হাতের মুঠোয়। এখন কারোর সঙ্গে মিটিং করতে আপনাকে ভ্রমণ করতে হয় না। আপনি ঘরে বসেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সঙ্গে কথা বলতে পারেন, তার সম্পর্কে জানতে পারেন। তাই আমি মনে করি দেশের আর্টিস্টদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোয় কাজের জন্য কমিউনিকেশন বাড়াতে হবে এবং অভিনয়ে ধারাবাহিকতা ও লক্ষ্য নির্দিষ্ট করে কাজে এগিয়ে যেতে হবে। বলিউডে কাজ করলেন, এবার হলিউডে কাজের পরিকল্পনা আছে? আমার কাছে বলিউড, হলিউড এবং আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই। সবকিছুই নির্ভর করে নির্মাতা ও গল্পের উপর। যেখানেই ব্যাটে বলে হবে, আমি অভিনয় করার জন্য প্রস্তুত আছি। অভিনয় নিয়ে আপনার পরিকল্পনা কি? আমি সময় নিয়ে কাজ করতে চাই, নিজেকে আরো বেশ পরিপক্ক করতে চাই। এখন অনেক কাজের অফার আসছে। আমার কাছে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির গুরুত্ব বেশি। তাই অল্প হোক কিন্তু ভালো কাজ হোক, এটাই আমার উদ্দেশ্য। VOD বাংলা নিউজ ডেস্ক।